मोहब्बते एक साथे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही नहनुल्लज़ीन बायअू मुहम्मदन अलल जिहादि मा बक़ीना अबदा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ब्राह्मणबाड़िया জেলার অন্তর্গত নাসিরনগর থানাধীন উলামায়ে কেরামের অভয়ারণ্য আল্লাহওয়ালাদের আবাসভূমি ঐতিহ্যবাহী ধর্মমণ্ডল ইউনিয়ন উলামা পরিষদের ও বাজার ব্যবসায়ী ভাইদের যৌথ আয়োজনে আজকের শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত মুহতারাম সভাপতি, তারুণ্যের প্রতীক, হকের আকাশের উজ্জ্বল নক্ষত্র, আপনাদের এলাকার গর্বের ধন, আমার পূর্বে যিনি সারগর্ভ আলোচনা উপস্থাপন করেছেন বন্ধুবর মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ সাহেব, সভাপতি উলামা পরিষদ ধর্মমণ্ডল ইউনিয়ন, উপস্থিত আছেন অত্র সংগঠনের মোহতারাম সেক্রেটারি জেনারেল, তারুণ্যের আইডল, প্রখ্যাত মুহাদ্দিস বন্ধুবর মৌলানা সুহাইল আহমদ দরমন্ডলী দামাত বরকাতুহুমুল আলিয়া সহ অত্র পরিষদের সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা, বিশেষ করে আল্লাহ পাক এই এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদের যাদেরকে জোহরের নামাজের পরে লাঞ্চ আওয়ারে অত্র মুবারক সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, তন্মধ্যে মুরব্বী বাবারা, নৌজন ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজিজ তুলাবাবৃন্দ, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যুবক ভাইয়েরা, মহান আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে অ্যাটেন্ড করে উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি ফিকরি আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আসুন সেজন্য বলিষ্ঠ আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে একবার সবাই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সংগঠনের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে অনেক উলামায়ে কেরাম আপনারা প্যান্ডেলের নিচে বসা আছেন, উলামায়ে কেরামের মর্যাদা দিয়েছেন কে? আরে ভাই জোরে বলেন না, একটু মহব্বতে বলেন। তো মর্যাদাশীল মানুষগুলো মর্যাদার স্থানেই বসবে, এটাই তো বাস্তবতা। আপনাদেরকে অনুরোধ করে বলি, মেহেরবানি করে আপনারা স্টেজে এসে আপনাদের আসনকে অলঙ্কৃত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই প্রোগ্রামের জন্য কবুল করুক। এই প্রোগ্রাম আমাদের হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায়া দেন। মুহতারাম হাজিরিন, আলোচনা হয়েছে, আলোচনা চলছে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। উলামা পরিষদের কিছু শান ও মানের উপরেই আমি কথা বলবো, যদিও প্রোগ্রামটি শান রিসালাত। দেখেন, সন্তানের প্রশংসা করলেই বাবা গর্বিত হয়, কথা বলেন না, ঠিক না? ধর্মমণ্ডল বাজারে এসে যদি শুনে কোনো বাবা তার সন্তানের প্রশংসায় পঞ্চমুখ গোটা বাজার, বাবা খুশি না বাজার? উলামায়ে কেরামই হচ্ছে প্রকৃতপক্ষে নবীর ওয়ারিস, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা। এটা আমার জবানের কথা না, বিজ্ঞ প্রাক কোন আলেমের জবানের কথা না, এই কথা ঘোষণা করেছেন সৈয়দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শানে রিসালাতের সঙ্গে শানে উলামা ওতপ্রোতভাবে জড়িত।
এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যত গুণে গুণান্বিত করেছেন, যত শান আর মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমান গগনচুম্বী প্রশংসার মধ্যে একটি ঐতিহাসিক প্রশংসিত বিষয় হচ্ছে আমাদের নবীর পরে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। কথা বলতে হবে, সত্য না মিথ্যা? বলেন, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী? আওয়াজ করে জুড়ে বলেন। এই কথার গাওয়াহি যত জুড়ে দিবেন ঈমান তত বাড়বে। বলেন, আমাদের নবীর পরে আর নবী যে আসবে না, কথা যে বলে এটা অসম্পূর্ণ কথা। আসবে না, না নাই। বলেন, আসবে না, না নাই। আমাদের নবীর পরে আর নবী? নবী আমার শেষ নবী, এটা তিনি শ্রেষ্ঠ নবীর প্রধান মানদণ্ড। আমাদের নবী যে সমস্ত পয়গম্বরের শ্রেষ্ঠ, এর অন্যতম মানদণ্ড হচ্ছে তিনি আখিরি নবী। বলেন, তিনি? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, রাষ্ট্রীয় কোনো যদি বড় অনুষ্ঠান হয়, এই রাষ্ট্রে যদি প্রধান মিনিস্টার, প্রাইম মিনিস্টার থাকে, প্রধানমন্ত্রী থাকে, ওই রাষ্ট্রে ওই সেমিনারের মধ্যে প্রধানমন্ত্রী আলোচনা প্রথম করবেন না শেষে করবেন? কথা কয় না, বলেন না। মানে প্রধান অতিথির পরে আর কোনো আলোচনা চললেও তার কোনো মর্যাদা মূল্য থাকে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ গোটা সৃষ্টি সাজাইছেন আমাদের নবীর উসিলা। কথা কয় না, ঠিক না? গোটা কুল কায়নাত তো আল্লাহ তাআলা আমাদের নবীর উসিলাই সাজাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, যত মানুষ এসেছেন, মর্যাদাসীন মর্যাদাহীন যত মানব মণ্ডলী আছে, সবার সৈয়দ হচ্ছে, সৈয়দুল বাশার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর চাইতে আল্লাহর সৃষ্টি জগতে বড় আর কেউ? জুড়ে, আমাদের নবীর চাইতে মর্যাদান্বিত আর কেউ? এই মর্যাদার সুপান কে দিয়েছে? আমাদের নবী যে শ্রেষ্ঠ মর্যাদাশীল, এই মর্যাদার গুণগান কে গেয়েছেন? আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আফসোসের কথা বলি আজকে, আফসোসের কথা বলবো আজকে, দর্দের কথা বলবো। সত্যিকার অর্থে বাস্তবতার নিরিখে যারা শানে রিসালাতকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ও মানকে গোটা বিশ্বময় প্রসার করছেন নির্লিপ্তভাবে, স্বার্থহীনভাবে, আজকে একদল গাজাখোর ওই সমস্ত উলামায়ে কেরামকে নবীর দুশ্মন বলে আখ্যায়িত করে। আছে না? জুরুদার আছে না? দেখেন, আফসোসের কথা বলি আপনাদের, যারা নবীর শানে আঘাত আসলে বুকে রক্ত দিতে কুণ্ঠিত বোধ করেন, নবীর শানে আঘাত আসলে যারা জেল জুলুমকে তোয়াক্কা করে না, আজকে তাদেরকে ফতোয়ার তীরে আক্রান্ত করে একদল সিন্ধুখুর মৌলবী। আছে নাই? জুরুকান আছে নাই? এটা আফসোসের জায়গা থেকে বলছি। আরে ভাই, বিপদে তো বন্ধুর পরিচয় হয়। আপনি নবীরে মিছিলের সময় মানলেন, অসুবিধা নেই, এখানে কোনো সমস্যা নেই। খিচুড়ি খাওয়ার সময় মানলেন, এখানে কোনো সমস্যা নেই। নবীর মিলাদ মানলেন, নবী আসছে আগমনের শুধু এই থিওরিটা মানলেন, এখানে অসুবিধা নেই। নামাজ রোজার কোনো বিধিবিধান তো এখানে নাই। কিন্তু সিরতে ঢুকতে ওই ভাইরা রাজি না। কেন? সিরতে ঢুকলেই তো রসুলের দান মোবারক ভাঙ্গার ইতিহাস চোখের সামনে চলে আসে। ওখানে ঢুকতে রাজি না। কেন? ওই জায়গায় ঢুকলে খিচুড়ি থাকবে না, ওই জায়গায় ঢুকলে খিচুড়ির সুবান থাকবে না। আনন্দ মিছিলের নামে, জশ্ন জুলুসের নামে ডুল তবলা নিয়ে নারী পুরুষ নাচানাচি করা যাবে না। এই জন্য ওরা ওই জায়গাটা ধরছে আর বুঝায় যে এইটা হলো নবীর মানে এশকের জায়গা। বড় আফসোস লাগে। এবছর আপনারা জুলুসের অবস্থা কি দেখছেন আমি জানি না, আমি দেখছি খুব। আমি মিছিলের ভিতরে ঢুকে গেছিলাম, আমি খুব দেখছি। সকাল থেকে শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে নামাজের কোনো তোয়াক্কা করে না। এক হুজুর তো ওই দিন বললো, আমি ইউটিউবে শুনতেছি, যে ট্রাকের ড্রাইভার জিজ্ঞেস করলো, হুজুর সারাদিন যে আমার জুলুস করলেন, নামাজ জি পড়লেন না। যে পর হুজুর আসছে, হুজুর জিগায় যে সারাদিন নবীর প্রেমে মিছিল করলেন, নামাজ জি পড়লেন না। এত কথা কইস না, তোরে ওহাবির বাতাসে পাইছে, তোরে ওহাবির বাতাসে পাইছে। এই জাতীয় বানানো প্রেমে সত্যিকারে কেউ আশেক হতে পারে না।
নবীর সত্যিকার আশিক তো তারা যারা নবীর শানে আঘাত আসলে বুকের রক্ত দিতে একটু দ্বিধা করে না। নবীর ইজ্জতের কথা বলতে বলতে যারা মাসের পর মাস বছরের পর বছর নির্লিপ্তভাবে জেল খাটছে তারা হচ্ছে সত্যিকারের নবীর আশিক। কথা বলেন ঠিক কিনা জোরে কন। দেখেন আজকে এই রবিউল আউয়াল চাঁদে উম্মতকে ডিভাইশন করা হচ্ছে, উম্মতের মধ্যে ফাটল ধরা হচ্ছে, অথচ রসুল হচ্ছেন বিশ্বময় ঐক্যের প্রতীক। বলেন আমাদের নবী কি ডিভাইশনের প্রতীক না ঐক্যের প্রতীক? সবাই বলেন। এই যে আমার আগে আমার ভাই তো বলছেন, আপনাদের সভাপতি বলছেন জাসাদিকা ওয়াহেদ, কেমন এক ঐক্যের সুপানে তাম পৃথিবীর মানুষকে আবদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার আদর্শে এই কথা প্রতিষ্ঠিত করে দিয়েছেন, চাই তুমি আরবি হও, চাই তুমি আজমি হও, চাই তুমি পাশ্চাত্যের হও, চাই তুমি আফ্রিকি হও, চাই তুমি ভারতবর্ষের হও, যেই প্রান্ত থেকে পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সুতায় যারা নিজেকে আবদ্ধ করেছ, যেই প্রান্তের হোক সবাই মিলে একটি দেহের মতো। এই এক ঐক্যের এই সুতিকা কে গেঁথেছেন? মুহাম্মাদুর। ভাই কথা বলেন না কেন, বলেন। তাম পৃথিবী যে একটি দেহে আবদ্ধ, ঐক্যের এই সুনিপুণ সুতোয় যিনি আবদ্ধ করেছেন তিনি কে? মহব্বতে বলেন না, একটু জোর আওয়াজ করে বলেন না, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ঐক্য হওয়ার জন্য। যেই মিছিল সাহাবাই কেরাম করে নাই, যেই মিছিল আবু বকর সিদ্দিকের জমানায় ছিল না, যেই মিছিল সৈয়দনা উমরের জমানায় ছিল না, যেই মিছিল সৈয়দনা উসমান ইবনে আফফানের জমানায় ছিল না, যেই মিছিল সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার জমানায় ছিল না, তাবিনদের জমানায় ছিল না, তাবিনদের জমানায় ছিল না, আইম্মায়ে মুজতাহিদিনের জমানায় ছিল না, এমনকি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি তরিকার কোন ইমামরা পর্যন্ত করে নাই। আজকে নবী চলে যাওয়ার 1400 বছর পরে অযাচিত একটা বেদাত কায়েম করে বলছো এটা সুন্নতের ধারকার বাহক। মনে রাখবা সাহাবায়ে কেরামের দৃষ্টান্তে যে আদর্শ নাই, সাহাবায়ে কেরামের দৃষ্টান্তে যে আদর্শ নাই, তাবিনদের দৃষ্টান্তে যে আদর্শ নাই, তাবিনদের দৃষ্টান্তে যে আদর্শ নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের দৃষ্টান্তে যে আদর্শ নাই, এটা কোনোদিন সুন্নতের নমুনা হতে পারে না। এটা হচ্ছে চূড়ান্ত ভণ্ডামি, এটা চূড়ান্ত বান্দ্রামি। এটা শুধু বন্ডামি না, বান্দ্রামিও। কেন বান্দ্রামি? আমি একটা নমুনা বলি। আল্লাহ তাআলার বিধান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। দরমণ্ডলে ভাইরা আপনারা বলেন, আপনি প্রথম আমি, আপনি প্রথম আমি, এরপরে আপনার পরিবার পরিজন, এরপর আপনার সমাজ, এরপরে রাষ্ট্র। কথা বলেন না কেন? আল্লাহর বিধান নিজে বাঁচো, পরিবার বাঁচাও, আহাল বাঁচাও, এরপরে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিসর। আচ্ছা, পাকিস্তানি মৌলবীর আহাল কি পাকিস্তানে না বাংলাদেশে? কথা কয় না, বলেন। যেই মৌলবীর বাড়ি পাকিস্তানে, এই মৌলবীর আহাল কি বাংলাদেশে না পাকিস্তানে? একটু জোরে কন, আওয়াজ করে বলেন। আচ্ছা, রবিউল আউয়াল চাঁদটা শুধু বাংলাদেশের জন্য উত্তোলিত হয়, শুধু বাংলাদেশেই উঠে, আর কোনো রাষ্ট্রে উঠে না। কথা কয় না, সবাই কথা বলেন না কেন? রবিউল আউয়ালের চাঁদটা শুধু আমাদের এই ধর্মমণ্ডলী উঠে না, শ্রীনগরে উঠে, শুধু বাংলাদেশে উঠে না, তামাম দুনিয়া চমকায়? বলেন, তামাম দুনিয়াতে উঠে না? তো এই জশ্নে জুলুসের মিছিল যদি নবীর আদর্শের প্রতীক হয়ে থাকে, এটাই যদি নবীর মহব্বতের মানদণ্ড হয়ে থাকে, তো পাকিস্তানি মৌলবী তো পাকিস্তানি মিছিল করবে। পাকিস্তান ছেড়ে বাংলাদেশে কে? কথা কয় না, বলে। এই মিছিলটা তো তোমার উচিত হইলেও পাকিস্তান করবা। হ্যাঁ, কোনো সঙ্গত কারণে যদি নিজের দেশে করতে না পারো, তো নবী যে দেশে সে দেশে যাও। নবী কি বাংলাদেশে? নবীর রওজা কি বাংলাদেশে? জোরে কোন কোথায়? নবীর আগমনের শহর হচ্ছে মক্কাতুল মুকাররমায়। তুমি যেহেতু মিলাদের শহর, ও হাদাল বালাদিল আমিন, এটা হলো মক্কাতুল মুকাররমা। রসুলের বেলাদতের শহর কোনটা? মক্কাতুল মুকাররমা। বলেন না, কোন শহর? মক্কা শরীফে। তো তুমি যদি সঙ্গত কোনো কারণে তোমার রাষ্ট্রে এটা করতে না পারো,
তাহলে নবী যেই শহরে জন্মগ্রহণ করছে, যেহেতু জন্মগ্রহণের মিছিল করতেছ, তুমি মক্কাতুল মুকাররমায় চলে যাও। ওখানে না গিয়ে আমগো দেশে কেন আসছো? ও জানে পাকিস্তানে ওর ফুডা নাই, কথা কয় না, বলেন না। পাকিস্তানে কি নাই বলেন? পাকিস্তানে ফুডা নাই। আর সৌদি আরব মক্কায় গেলে পিঠের চামড়া থাকবে না। উল্টু বাংলাদেশে আসলে হাদিয়া আছে, হাদিয়া উপরেও কোন আছে। নবীর মহব্বত দেখানোর জন্য পাকিস্তান থেকে কোনো মৌলবীর বাংলাদেশে আসার দরকার নাই। এই দেশের উলামায়ে কেরামই যথেষ্ট। পাকিস্তান থেকে এসে যারা ৭১ সালে আমার দেশে রক্ত চুষে খেয়েছে, রাজাকার রাষ্ট্রের মানুষ আইসা আমার দেশের মানুষের ঈমান হরণ করবে, এই দেশের উলামায়ে কেরাম মুসলমান ঘরে বসে থাকবে না। আমার কথা বলেন না কেন? আপনারা কি চান না বলেন না? আমি তো উনাকে সাধুবাদ জানাইতাম, মেহমান হিসাবে বুকে জড়ায় নিতাম। যদি আসাদ নূরের মতো বিয়াদব নবীকে সন্ত্রাস বলার পরে যদি উনি নবীর শানের ব্যাপারে এই বেয়াদবদের বিরুদ্ধে মিছিলের নেতৃত্ব দিতেন, আমরা বুক মিলাইয়া ওনাকে সাধুবাদ জানাইতাম। ওই সময় তো ইঁদুরের গর্ত থেকে বের হন নাই। সত্যিকার অর্থে আপনাদের ইনসাফের কাছে বিচার দিলাম, আপনাদের নেই পরায়ণতার কাছে আমি বিচার দিলাম। বিবেক যদি দৃঢ় হয়, বিবেক যদি প্রশ্নবিদ্ধ হয়, ওই প্রশ্নে আমার কোনো আকুতি নাই, আমার কোনো মিনতি নাই। যারা ন্যূনতম বিবেক লালন করেন তাদের কাছে আমি বিচার দিলাম। যেই মিছিল সাহাবাই কেরাম করে নাই, বলেন যেই মিছিল সাহাবাই কেরাম, সবাই কোন যেই মিছিল সাহাবাই কেরাম তাবিঈনরা করে, তাবিঈনরা করে, হানাফি মাযহাব করে, শাফিঈ মাযহাব করে নাই, মালিকি মাযহাব করে নাই, হাম্বলি মাযহাব করে নাই। এমনকি যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নামে গান গাইতে 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 বেড়াবেড়ি একসাথে করছো, উনিও করে নাই। খাজা মঈনুদ্দিন চিশতিও করে নাই, কোনো মাশায়েখরা করে নাই। এই রকম লেটেস্ট বেদাত বাংলাদেশে আর চলতে দেওয়া যায় না। একজন লেখছে, এক বেদাতি লেখছে, আমি তারে মেসেজ করছিলাম, আমার এই মোবাইলে আছে, যে ভাই আমার ব্রাহ্মণবাড়িয়ারই, তার মেসেজ করছি আমি যে ভাই এইভাবে পাবলিকের সামনে ফতোয়াবাজি না কইরা মায়ের পুত হইলে আমাদের সামনে বসেন। আমার কথা কেন বলেন না? বাপের বেটা হইলে ওই যেখানে আমাদের এক ভাই আলী হাসান উসামা, আরেক ভাই রেজাউল করিম আবরার বেদাতি পাড়ার ঘুম হারাম করে দিছে। এরা তো পিচ্ছি ওই দিনকার পোলাপান, শেখ সাজিদুর রহমানের লেভেল না, আর ছাত্রের ছাত্র, এদের বনি ঘুম হারাম। ওই যে চট্টগ্রামের জাহাঙ্গীর না কি নাম, কি নাম বলেন, এ 2 দিন বলছে যে না আমি বহস করব। গত পরশু দিন থেকে মিডিয়াতে এসে বলতেছে উসামা তো জঙ্গি। আর জঙ্গি হোক কিংবা লুঙ্গি হোক, উনি জঙ্গি হইলে তোর লঙ্গি খুলছে কেন? কথা কেন বলেন না? উনি জঙ্গি নাকি এটা রাষ্ট্র বুঝবে। একজন দেশের নাগরিক যিনি রাত দিন এই দেশের মানুষকে দিন বুঝাচ্ছেন, তাকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা এটা চরম দৃষ্টতা ছাড়া আর কিছুই না। তার মানে বুঝছেন তো, এই জঙ্গি শব্দ যাদের মুখে আছে এরা পশ্চিমা মোহাম্মদের 5 গোলাম। কথা বলেন না, বলেন না, এরা মদিনার গোলাম না, এরা পশ্চিমা পাশ্চাত্যের 5 গোলাম। আর পশ্চিমাদের গোলাম কোনোদিন আশিক রাসূল হতে পারে না। আপনাদের ইনসাফের কাছে বিচার দিলাম। 1450 বৎসরের মধ্যে 1400 বৎসর পর্যন্ত যেই আমলের কোনো নিদর্শন কোরআন সুন্নাতে তো নাই, আকাবের আসলাফের নমুনাতেও নাই, এটা কি কোনোদিন সুন্নিয়তের নিদর্শন হতে পারে? একটু জোরে কর না, হতে পারে নাকি বলেন? আবার এক গাঁজাখুর মৌলবী ফতোয়া দিচ্ছে, কি করবো? আপনারা কষ্ট মনে হইতেছে যে গাঁজাখুর মৌলবী ফতোয়া দিচ্ছে এই মিছিল করলে সুন্নি নাইলে ওহাবি। আবার ওদের গাড়ির মধ্যে লেখা, যে আমার সোহাইল ভাই এটা প্রথম পোস্ট করছে, ওখান থেকে আমি কালেক্ট করছি, যে মিছিলের বয়স হলো 50 বর্ষ পূর্তি। যারা মিছিল করতেছে বলতেছে মিছিলের বয়স কত বলেন? এবার আপনারা কোন কত বৎসর? সবাই বলেন না কত বৎসর? মানে 74 থেকে শুরু না?
1974 সাল থেকে এই মিছিলটা আমদানি হয়েছে বাংলাদেশে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, নবী যে দুনিয়ার জমিন থেকে চলে গেছে বা নবী যে আসছে 50 বছর হয়েছে, বলেন কত বছর? 1445 হিজরি। খেয়াল করেন, হিজরতের বয়স যদি 45 হয় তো তারও 50 বছর আগে নবীর জন্ম, 53 বছর আগে। তাইলে 1500, খেয়াল করেন 1500 প্রায় 3 বছর আগে নবী পৃথিবীতে এসেছেন। যেই নবী 1503 বছর আগে পৃথিবীর বুকে এসেছেন, ওই নবীর নামে আনন্দ মিছিল হয় 50 বছর থেকে। ভণ্ডামি হওয়ার জন্য আর কোনো ফতোয়ার দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা জোরে কান? এগুলো আমি আপনাদের আকলের মধ্যে একটু হিট করতেছি। আর ফতোয়া চান, এদেরকে আমরা আপনাদের সামনে ওপেন ডিক্লেয়ার করি, ওপেন। এ আমাদের মাওলানা তাহির সাহেব আছে না, বলেন আসেনি? এরপরে আমার এই ব্রাহ্মণবাড়ির আলাউদ্দিন জিহাদি সাহেব আছেন, উনি তো ধরা খাইছে, নিজে আরবি আবারত বানায় হাদিস বানাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আমার আমি ওনাদের মহব্বত করি, মাওলানা ডক্টর আনায়তুল্লাহ আব্বাসী সাহেব, ওনার কিছু মালুমাতও আছে। হুট করে এক ফতোয়া, ফাহুয়া মিনহুম, কৃষ্টি কালচার যারা বিজাতিদের রঙে রঙিন হবা, তোমাদের মুখে সুন্নতের স্লোগান থাকলেও আমি নবী ডাইরেক্ট বললাম তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় হুজুর ছিলেন, আমার উস্তাদও আমার খুব আপনজন ছিলেন, আল্লামা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী। এখানে অনেকেরই উস্তাদ উনি। হুজুর একটা সুন্দর এক্সাম্পল দিতেন, বলবো কথা কেন বলবো নাকি? এই যে ডে দিবস, এই যে বিভিন্ন বিভিন্ন দিবস উদযাপন করে, এইগুলার কিছু বদ প্রভাব আছে। ডে দিবসের মধ্যে একটা দিবসের নাম হচ্ছে ম্যারেজ ডে। কি ডে বলেন? ম্যারেজ ডে। কথা বলেন না ভাই? মানে বাংলা হলো বিবাহ বার্ষিকী। বেচারা ছিল গ্রামের, এখন পুলা বিদেশ পাড়াইয়া হয়েছে, আঙ্গুল ফুলে হয়েছে কলা ঘাস। ব্রাহ্মণবাড়িয়া শহরে 5 তলা বিল্ডিং, বিয়ে করছে 50 বছর আগে। চিন্তা করলো আমি যে একটু বড় লোক হয়েছি, সামাজিক কালচারের সাথে যদি আমি কিছু দিবস পালন না করি তো মানুষ আমার স্মরণ রাখবে কেমনে? এই জন্য তিনি তার বাড়ির আঙ্গিনায় কিংবা কোনো আপনার কমিউনিটি সেন্টার ভাড়া করে বিশাল তোরণ করে ম্যারেজ ডে পালন করার জন্য দাওয়াটি কাট করলেন। যেদিন ম্যারেজ ডে ওই দিন বুড়া সাজ্জে দুলা, বুন্নি সাজ্জে দুলি, দুইজন দুই চেয়ারের মধ্যে বসছে, বন্ধু বান্ধবরা গিফট নিয়ে আসতেছেন, বিয়ের মতো অনুষ্ঠান। কিন্তু বিয়ে হয়েছে 50 বছর আগে। ওই আজকের এই দিনই বিয়ে করছিল, এই জন্য বিবাহ বার্ষিকী পালন করে। তো এই বুইরা বুন্নির সর্বশেষ যে সন্তান, তার বয়স হলো 7 বছর। তার বয়স কত? কথা কয় না? ও গেটের সামনে খেলতেছে, রিক্সাওয়ালা দেখে এই বাড়িতে বিশাল বড় অ্যারেঞ্জ, সুন্দর তোরণ, মনোরম প্যান্ডেল, হরেক রকমের জারবাতি। তো এই ছোট্ট ছেলেরা ডাক দেয় না, কয় এই বাবা এই বাড়িটা কার? কমাগো। তোদের বাড়িতে আজকে কি? হে তো ম্যারেজ ডে কইতে না, ছোট্ট বাচ্চা তো, হ্যাঁ সুজা কয়ে দিছে আজকে আমাদের বাড়িতে আমার আব্বু আম্মুর বিয়া। রিক্সাওয়ালা ক তোর আব্বা আম্মার যদি আজকে বিয়াও তো তুই আইলি কর্তিকা? মনে রাখবেন ধর্মমণ্ডলের ভাইরা, এই ধর্মমণ্ডলের মহব্বত আমাদের কলিজার ভিতরে গাথা। আশরাফ আলী ধনবন্ডলী রহমাতুল্লাহ আলাই, যিনি গোটা গগনকে গোটা দুনিয়াকে ইলম দিয়ে কাঁপাইছেন, তার জন্য আপনাদের গ্রামে আপনাদেরকে আজকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নবীর জমানা যা ছিল না, সাহাবায়ে কেরাম যা করে নাই, তাবিঈনরা যা করে নাই, তাবিঈনরা যা করে নাই, কুরুনে সালাসার মধ্যে যা ছিল না, এইরকম অযাচিত বেদাত কায়েম করে নবীর সুন্নতের পরিচয় দিবে, তা অন্তত ধর্মমণ্ডলে চলতে দেওয়া যায় না। এই ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ? এই ব্যাপারে আপনারা সবাই একমত আছেন? কে কে আল্লাহর উপর হাত উঠে দেখেন আল্লাহকে? অথচ দেখুন, যা বলতেছিলাম, নবী কি বিবাদের জন্য এসেছেন না ঐক্যের জন্য এসেছেন? আরে ভাই কথা বলেন না কেন? ঐক্যের কেমন সুপান তিনি দিয়েছেন দেখেন। সিদ্দিক আকবর কুরাইশি, বিলাল হাবশি গোলাম, বিলাল হাবশি গোলাম, সিদ্দিক আকবর কুরাইশি, ফারুক আজম কুরাইশি, উসমান ইবনে আফফান কুরাইশি, হযরত আলী কুরাইশি, যে মসজিদের ইমাম সৈয়দুল মুরসালিন,
এই মসজিদের মুয়াজ্জিন হচ্ছে একজন গোলাম বেলাল হাবশি। যেই কাতারে আবু বকর সিদ্দিক দাঁড়াইছেন এই সেম কাতারে বেলাল দাঁড়াইছে, কোনো বিভাজন নাই। এরকম সুনিপুণ ঐক্যের সোপান যিনি পৃথিবীর বুকে স্থাপন করেছেন তিনি রাহমাতুল্লিল, বলেন তিনি রাহমাতুল্লিল। আগে হুজুরদের কথা সব বুঝে আসতো না, এখন ময়দানে নেমে বুঝছি। হুজুরা বলতেন এই সমস্ত বেয়াদবরা যারা সুন্নতের ধার ধারে না, খালি সুন্নি সুন্নি নাম জপে, এদের লিডাররা এদেরকে কিনছে পশ্চিমা পাশ্চাত্যরা। এর কারণ আছে, কারণ ফতোয়াবাজি কই না, উম্মতকে ভাগ করতে পারলেই নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে, নবীর বিরুদ্ধে কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা জোরে কান। সুতরাং আজকে ইতিহাস পর্যালোচনা করে দেখেন পুঙ্খানুপুঙ্খানুভাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খতমে নবুয়তের মর্যাদা দিয়া তার নবুয়তের শানকে বাড়ায়া দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলেন আমাদের নবীর পরে আর নবী, এই সিদ্ধান্ত কার? মহব্বতে বলেন না। যারা পড়েন আমার সঙ্গে পড়েন কুরআনুল কারীমে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কুরআনুল কারীম চিরন্ত বাণী, কুরআনুল কারীম যার মধ্যে কোনো তবদিল হওয়ার কোনো সুযোগ নাই। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের নবীর মানদণ্ড তুলে ধরেছেন। আল্লাহ ডাকদা বলেন হাবিবে কিবরিয়া আয়াত গোটা দুনিয়া প্রচার করে দেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার প্যারা নবী দুস্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তার পরিচয় তিনি আল্লাহর রাসূল। আমাদের নবীর পরিচয় তিনি কার রাসূল? একটু আওয়াজ করে বলেন না তিনি কার রাসূল? ও খাতামান নবিয়্যিন, আর একটা চূড়ান্ত পরিচয় আমার নবীর। আমার নবীর পরে আর কোনো নবী কিংবা রাসূল আমি আল্লাহ অবশিষ্ট রাখি নাই। নবী নাই, নবীর পরে আর কোনো নবী আসবে না। এই আকীদায়ে খতমে নবুয়ত ভালো করে মনে রাখবেন। এই আকীদায়ে খতমে নবুয়তের মধ্যে যদি ন্যূনতম কোনো সন্দেহ আসে তার ঈমান থাকে না। উলামায়ে কেরাম ঐক্যমত ফতোয়া দিয়েছেন যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা দলিলও কাফের, বিনা দলিলও কাফের। একটু জোরে বলেন না, যারা নবীর শেষ নবী মানবে না তারা কি কাফের? একটু আওয়াজ করে জোরে বলেন তারা কি? এই ফতোয়ার আলোকে বলি কাদিয়ানীরা মুসলমান না কাফের? আরো জোরে বলেন তারা মুসলমান না কাফের? তারা যে কাফের এই সিদ্ধান্ত আসমানওয়ালার, এই সিদ্ধান্ত আল্লাহ পাকের। ভালো করে মনে রাখেন, ইতিহাস পর্যালোচনা করেন, তারিখের কিতাবগুলো দেখেন। প্যারা নবীর জীবদ্দশায় ৫৫টি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। ২৭টি যুদ্ধে রাসূল নিজে ছিলেন, আর বাকিগুলা তিনি ছিলেন না। ২৭টি যুদ্ধের মধ্যে মুসলমান আর কাফের উভয় সংখ্যক মিলে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন ১০৮০ জন। কিন্তু সিদ্দিকে আকবরের জমানার দিকে তাকান। সিদ্দিকে আকবরের জমানায় সিরিয়া থেকে একজন বন্ড নবীর আবির্ভাব হয়েছিল, যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাব যখন নিজের নবী দাবি করল, তারিখের কিতাবের মধ্যে আছে মুসাইলামাতুল কাজ্জাবের ছিল ৪০,০০০ সেনাবাহিনী। তার বাগানের নাম ছিল হাদিকাতুর রহমান। তার ছেলের নাম ছিল সুরাহবিল, যে ছিল তার সেনাবাহিনীর প্রধান। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন নাকি এই ভণ্ড নবীর, এই বেয়াদব নবীর আবির্ভাব হয়, সিদ্দিক আকবর তার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করলেন। আরেকটি হাদিস আমি তার উষ্টা মিলাইয়া দিই। একজন সাহাবীর নাম হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিরিয়ায় গিয়েছিলেন বাণিজ্যের জন্য। বাণিজ্য করে ফেরার পথে এই মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারীরা ওনাকে গ্রেফতার করলেন, বন্য নবীর দরবারে নিয়ে আসলেন।
বন্য নবী আল্লাহর নবীর সাহাবী হাবিব ইবনে যায়েদকে ডাকতে বললেন, মা ইসমুক। ডাকতে বলে, বাবা তোমার নাম কি? তিনি বললেন, ইসমি হাবিব ইবনে যায়েদ, আমার নাম হচ্ছে হাবিব ইবনে যায়েদ। বললেন, তুমি কোথায় থেকে এসেছো? তিনি জবাব দিলেন, মিন মাদিনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনার নবীর শহর মদিনা থেকে এসেছি। সাহাবীকে ভণ্ড নবী ডাকতে বললেন, ও হাবিব ইবনে যায়েদ, মুহাম্মাদের নাম তুমি বলেছো? হ্যাঁ, উনি আমার নবী। বলো বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে তোমার কি আকীদা? হাদিস সাক্ষী তিনি ঘোষণা করলেন, এরকম হাত উঠাইয়া দিয়া তিনি পড়তে লাগলেন, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কিতাবা বা'দা কিতাবিল্লাহ ওয়ালা নাবিয়্যা বা'দা মুহাম্মাদির রাসূলিল্লাহ। ডাক দেওয়ালেন মুসাইলামাতুল কাজ্জাব, শোনেন, আমি আমার নবীর ব্যাপারে আমার আকীদা, আল্লাহ ছাড়া যেমন ইলাহা নাই, বলেন আল্লাহ ছাড়া কোনো, ঠিক কুরআনুল কারীমের পরে যেমন কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, আমার নবীর ব্যাপারে স্বচ্ছ আকীদা, আমার নবী রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। মুসাইলামাতুল কাজ্জাব কয়, হাবিব ঠিক আছে, তুমি মুহাম্মদকে নবী মানো, অসুবিধা নাই, কিন্তু সাথে আমারও নবী মানো। একটু জোরে কন, তুমি মুহাম্মদের নবী মানছো, সমস্যা নাই, সাথে আমারও মানো। চতুর্দিকে ভালো করে খেয়াল করেন, 40,000 ভণ্ড নবীর অনুসারী অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। এই অবস্থায় নবীর সাহাবীর খতমে নবুয়তের ঈমানের পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা তো পুলিশের একটু ভেলকি দেখলেই ঈমান বিক্রি করে দিই, কথা কেন বলেন না? ঈমানদার দেখবেন এখন ফিলিস্তিনে যান, আরে ভাই কথা বলেন না কেন? ঈমানদার দেখবেন আফগানিস্তান সফর করে, ঈমানদার দেখবেন ভারতে যান, যারা জীবনের চাইতে শাহাদাতকে বেশি পছন্দ করে। মনে রাখো, আজকে রাষ্ট্র সরকারকে খুশি করার জন্য জিহাদের ব্যাখ্যাকে বিকৃত করা হচ্ছে। আজকে রাষ্ট্র সরকারকে খুশি করার জন্য ইসলামের চূড়ান্ত বিধান জিহাদ, যার জন্য